أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. وقال الله تبارك وتعالى إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. সকলের দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। আমি হীন গুনাহগার অতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয়। সেসবের খতিয়ান নিও না কো তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি। এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কবু ফেলিও না ওগো, কবু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা, রহম করিও। তোমার দয়ায় যেন পার পেয়ে যাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে ইমানি জজবা নিয়ে এবং দিনের দরদ নিয়ে ছুটে আসা সকল শ্রেণীর আমার ছোট এবং বড় ভাই ও বন্ধুগণ, তথা মজলিসের এক পার্শ্বে শান্তশিষ্টভাবে আদবের সাথে বসে থাকা অবলা সরলা আমার স্নেহের মা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমার জীবনের শেষ বেলায় আমি এই গ্রামটাকে আমার জালসার জীবনে যতগুলো মাদ্রাসা, স্কুল, কলেজ, গ্রাম তাদের তালিকা আছে, সেই তালিকায় এটাকে ঢুকিয়ে নিতে পেলাম। ইতিপূর্বে এখানে আমি এসেছি বলে আমার মনে হয় না, এবং এর পরে যে আর একবার আসতে পাবো সে বিশ্বাস আমার হয় না। কেন যে আমি এখন আমার জীবনের পড়ন্ত বেলায় আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে এইমাত্র দুটি আয়াত পড়লাম, একটা সূরা বাকারা থেকে আর একটা সূরা নূর থেকে। একটা আয়াতে আলোচনা হয়েছে যারা পাস করে তাদের, আর একটা আয়াতে আলোচনা হয়েছে যারা 70 বছর জীবন কাটিয়ে ফেল হয়ে কবরে যায় তাদের। পাস করার কথা এবং ফেল করার কথা। দুরকমই আয়াত
আপনার সামনে দিলাম কেন, যে মানুষ হিসেবে আমরা এখানে আশা করি দু রকমেরই আছি। কারা পাস এবং কারা ফেল, এই দুটো জিনিসকে একটু সময়ের মধ্যে দেখে নিব, চিনে নিব, তারপরে ইনশাআল্লাহ চলে যাব এখান থেকে। ফেল এবং পাসকে যদি চিনেন তো প্রথমে আল্লাহর কথাটাকে আগে মাথায় তুলে নেন। কথা কি? যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন, তার গায়ে রূহ দিলেন, দেওয়ার পর রব্বুল আলামিন হযরত আদমের পিঠে একবার হাত বুলালেন। সেই হাত বুলানোতে কি হলো, তার সামনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা রূহের আকারে হযরত আদমের সামনে জমা হলো। তাতে আমিও ছিলাম, আপনিও ছিলেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোটি কোটি মানুষগুলোকে যারা রূহের জগতে সামনে এসেছিল তাদেরকে ডেকে একটা কথা জিজ্ঞেস করে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই কথাটা বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মুখ থেকে সাক্ষী স্বরূপ বলিয়ে নিলেন, জি আপনি আমাদের রব, আপনি আমাদের পালনহার, আপনি আমাদের মালিক। রব মানে কি? রবের মানে হলো যখন যেটা যতটা দরকার পড়বে আমার, তখন ততটা ওই সময়ে আমার কাছে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেবেন, তিনি হলেন রব। মায়ের পেটে ছিলেন তখন পৌঁছে দিতে হবে আল্লাহকে আপনার খাবার, পৌঁছে দিয়েছেন। 4 হাত লম্বা নাড়ির মধ্য দিয়ে মায়ের পেটের মরা রক্ত এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে আমাকে বড় করেছেন, তিনি রব। যখন পয়দা হলাম তখন আমাকে মায়ের স্তন চুষার মতো ক্ষমতা দিলেন, সেখান থেকে আমি আমার খোরাক পেলাম, তিনি হলেন রব। বড় হলাম, কামাই করতে শিখলাম, আমার যতটি প্রয়োজন আল্লাহ তাআলা উপর থেকে দিতে আসেন, এটার নাম হলো রব। তাহলে আমি স্বীকার করেছি, আপনি স্বীকার করেছেন, সারা দুনিয়ার মানুষ স্বীকার করেছে যে আপনি আমাদের রব। আল্লাহ তাআলা নিজের ওয়াদার উপরে কায়েম আছেন, তিনি দিতে আছেন, আজ পর্যন্ত দিয়েই চলেছেন। এবার মানুষ নিজের দিকে তাকিয়ে লক্ষ্য করে বলুক যে আমি আমার কাজ করে চলেছি না আমার কাজ আমি বন্ধ করে দিয়েছি। এটা মানুষের কাজ। কিভাবে দেখবেন? আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলছেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহ। যে সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছিল, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনার কথা আমরা শুনব, আপনার কথা আমরা মানব, আপনার ইতাআত এবং বন্দেগী করে আমরা জীবন কাটাবো, এই যে ওয়াদা করেছি, সেই ওয়াদাকে যারা আজকের দুনিয়ায় রক্ষা করে না, ভঙ্গ করে দেয়, সেই লোকগুলোকে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল খাসিরুন, এই লোকগুলো হলো সব ফেল, এই লোকগুলো হলো সব ফেল, এরা একটাও পাস করতে পারলো না। ঘাটিও না হয়ে, ঠিক আছে ঘাটিও না। যারা আল্লাহর সাথে ওয়াদা করেছে আর ওয়াদাকে রক্ষা করতে পারেনি, তারা ফেল। আপনি এক্ষুনি
এক্ষুনি ঘাবড়ে যাবেন না। আমি পেরেছি না পারিনি, আমি আল্লাহর সাথে ওয়াদাকে রক্ষা করছি না করি না, সে ব্যাপারে একটু সময় লাগান, তারপরে বুঝতে হবে। পাস করা, তো পাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম। এই মুসলমানগুলোকে যখন আল্লাহ তাআলা ডাকছেন কিংবা তার রসুল ডাকছেন নিজের দিকে, আসো তোমাদের একটা কথা বলি, আসো তোমাদেরকে একটা বিধান দিই, এই বলে আল্লাহ যখন ডাকছেন, আল্লাহর রসুল যখন ডাকছেন, তখন এই মানুষগুলা কি করছে? সামি'না ওয়া আতা'না। হ্যাঁ মালিক আল্লাহ, কি তুমি দিলে আমাদেরকে মেনে নিলাম, কবুল করে নিলাম। হে নবী, আপনি আমাদের কি দিলেন সেটা মেনে নিলাম, কবুল করে নিলাম। এই কথা বলে যারা স্বীকৃতি দেয়, আপনার কথাকে মানব, আপনার কথাকে কবুল করব বলে যারা ঘোষণা দেয়, আল্লাহ তাআলা তাদের কথা বলছেন উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হলো পাস করা ছাত্র, এরা কামিয়াব, এরা দুনিয়ায় কামিয়াব, এর আখিরাতে কামিয়াব। আল্লাহর ওয়াদাকে যারা রক্ষা করেছে তারা পাস, আর আল্লাহর ওয়াদাকে যারা রক্ষা করেনি তারা ফেল। কি কি আল্লাহর ওয়াদা আপনার সাথে আছে, কি দিয়ে বুঝবেন? কি কি দিয়ে বুঝবেন? তার জন্য রব্বুল আলামিন মাওলানা, মৌলবি ইত্যাদির কাছে যাওয়ার আগে আল্লাহ আপনাকে প্রথমত একটা মেজো মাওলানা, ছোট মাওলানা বানিয়ে দিয়েছেন আপনাকে। আর শুধু আপনাকে নয়, নর এবং নারী সবাইকে আল্লাহ তাআলা ছোট 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 আকারের মাওলানা, পণ্ডিত, জ্ঞানী করে পাঠিয়েছেন। আপনি বলবেন আমি তো মৌলবি নই। আরে যার কাছে জ্ঞান আছে সেই জ্ঞানী, আর জ্ঞানীরাকেই তো মৌলবি বলে, আলেম বলে, মাস্টার বলে, মাওলানা বলে। আপনাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে পাঠিয়েছেন, ওই জ্ঞানের মূলে আপনি আলেম। কি জ্ঞান? কোরআন বলছে, আমি বলি না, আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তোমাকে তোমার মায়ের পেটে যেদিন তুমি 120 দিনের হয়েছিলে, সেদিন তোমার ভেতরে আমি তোমার আত্মাটাকে ফুঁকে দিয়েছিলাম আমার ফারিস্তাকে দিয়ে। তখন থেকে তোমার দেহের ভেতরে আত্মা বাস করে। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে একটা এমন পার্টস দিয়েছি যার নাম হলো মগজ। সেই মগজের ভেতরে দুটো জিনিস ঢুকানো আছে, কোনটাকে বলে খারাপ তা তুমি জানো, কোনটাকে বলে ভালো তা তুমি জানো, কোনটা মন্দ তুমি বলতে পারবে চোখ দিয়ে দেখে, কোনটা ভালো তুমি বলে দিতে পারবে তোমার দুই চোখ দিয়ে দেখে। কেন যে রব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে যত জানোয়ার আছে, যত জীব আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীদের ভেতরে সর্বোত্তম করে আমি মানব জাতিকে তৈরি করেছি। মানবকে যত বুদ্ধি দিয়েছি, পৃথিবীর সব জানোয়ারের বুদ্ধিটাকে এক জায়গায় যদি করে দেওয়া যায়, তবু একটা মানুষের বুদ্ধির সমান হবে না। আপনাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সুন্দর, কোনটা সুন্দর নয়। এগুলো আপনার মগজ দিয়ে প্রথমে আপনাকে ফয়সালা করে নিতে হবে। এর যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন। সবই যোগ্যতা আপনার ভেতরে আছে, আপনি স্বীকার করেন না। কেমন আমাকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন? একটা কুকুর যদি ইন্দারার আশেপাশে বা রাস্তার কোনো কিনারায় জিভটাকে বের করে দিয়ে হাঁপাই, আর ওর জিভ দিয়ে যদি পানি ঝরে ঝরে পড়ে, আপনি কি বুঝবেন? আপনার মগজ আপনাকে কি বলে? কুকুরটাকে বড্ড পিয়াসা লেগেছে রে, না হলে জিভ বের করে হাঁপাচ্ছে কেন? তাহলে আপনাকে খবরটা কে দিল? আপনার ইলম দিল, আপনার মগজ দিল, আপনার বিবেক দিল। আর এই বিবেকটা আল্লাহ তাআলা জানোয়ারকে দেননি। এই জন্য আপনাকে আল্লাহ তাআলা বলছেন কি আহসান,
আমার মতো উত্তম পৃথিবীতে আর কোনো জীব নেই, আমার মতো উত্তম প্রাণী আল্লাহ তাআলা আর কাউকে বানাননি। ভালো মন্দ বিচার করতে আপনি জানেন, একবার বিচার করেন। বিচার করতে দিচ্ছে আপনাকে, প্রথমে আপনাকে বিচার করে নিতে হবে কি আপনি মানুষের কুলে জন্ম পেয়েছেন, এই জন্য আপনাকে প্রথমেই আল্লাহর শুকরগুজারি করে নিতে হবে। আজও করেন, কালও করেন, যখনই মনে পড়বে তখনই করেন। শুকরগুজারির ভাষা হলো আলহামদুলিল্লাহ। আমি কিসের কুলে জন্ম পেয়েছি? মানুষের কুলে। ইচ্ছা করলে আল্লাহ তাআলা আমার বাড়িতে যে গরু বাঁধা আছে, ওই গরুর পেট থেকে আমাকে তো গরুর বাচ্চা করে দিতেন, করেননি তো? জঙ্গলে জানোয়ার করে দিতেন, করেননি তো? এত প্রাণী আপনার আর আমার চোখের সামনে, হাজার হাজার প্রাণী দেখছি, কত এলো কত গেল, কত 6 মাস পরে জবে হয়ে যাচ্ছে, কত 4 বছর পরে জবে হয়ে যাচ্ছে, কত মরে যাচ্ছে, কত কি হচ্ছে। আমি তো ওই রকম নই। তাহলে আমাকে আল্লাহ তাআলা খুব উত্তম করে বানিয়েছেন। আমার মতো উত্তম জীব আল্লাহ তাআলা কাউকে বানাননি। তাহলে একবার আমার শুকরিয়া আদায় করা উচিত কিসে? আমি মানুষ হয়ে জন্ম লাভ করেছি, তারপরে দ্বিতীয়বার আপনাকে ডবল শুকরিয়া আদায় করতে হবে। কি বলে? পৃথিবীতে এমন একগুলো মানুষ আছে, সকালবেলায় আগুনকে জ্বালিয়ে রাখে, আর সেই আগুনের সামনে মাথা নোয়াই, আর নোয়ার পরে আগুনকে মাবুদ বলে সেজদা লাগাই। এরা হলো জাহান্নামী। একগুলো লোক দুনিয়াতে এমন আছে, সকালবেলায় তাদের মন্দিরে বেজে উঠবে এমন ধর্মীয় গান, যেটা রামের নামে ভক্তি গাইবে, আর রামকে ভগবান বলে সেখানে আওয়াজ দেবে, আর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষেরা জেগে জেগে তার নামে উলু ধ্বনি লাগাবে, হ্যাঁ তুমি আমাদের খোদা। তাহলে এরা একগুলো লোক যারা দুনিয়ার মাবুদ, প্রতিমাগুলোকে মাবুদ বলছে, এরা জাহান্নামী। আর একগুলো লোক আল্লাহকে চিনতেই পারেনি, কোনো ধর্মকেও মানে না, গরু ছাগলের মতো ফুটপাথে মানুষ হচ্ছে আর ওইভাবে মরে চলে যাচ্ছে। এরা রাম রহিম কোনো কিছুই বুঝে না। এমনও জীব মানুষের আকৃতি নিয়ে দুনিয়াতে হাজারো আছে, আপনি আর আমি কয় জায়গা দেখেছি। এবার আপনি নিজের কথাটা ভাবুন, আপনাকে কোথায় জন্ম দিলেন? রব্বে কারিম আমার উপরে কতটা দয়া করেছেন যে এই ভারতবর্ষের মাটিতে 137 কোটি মানুষ আছে। এতগুলো মানুষের ভেতরে মোটামুটি 20 কোটি, 24 কোটি কিংবা 30 কোটি হলো মুসলমান, আর বাদবাকি সবই হলো কাফেরের বাচ্চা, কাফেরের বাচ্চা, কাফেরের বাচ্চা, যারা হলো জাহান্নামের লোকড়ি, যারা হলো জাহান্নামের ইন্ধন। এদের ভেতরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম না দান করে কি আমি করেছিলাম, কি আমার বাপ দাদা করেছিল, যে আমাকে, আমার রুহটাকে রব্বুল আলামিন টেনে এনে আমার মায়ের কোখের ভেতরে ভরে দিয়েছিলেন। আর আমার মায়ের বাড়ি ছিল শান্তিপুর গ্রামে। আমার বাপের নাম হলো রফাতুল্লাহ বিশ্বাস এবং আমার মায়ের নাম হলো মর্জিনা বিবি। আমি আমার মুসলমান মা বাবার ঔরসে একজন মুসলমান হিসাবে জন্ম পেলাম। দরখাস্ত করেছিলেন আল্লাহকে যে আমাকে মুসলমানের বাড়িতে জন্ম দিও? আমার তো মনে পড়ে না। তিনি মেহেরবানি করে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন। তাহলে আল্লাহর মেহেরবানি আমি যেদিন থেকে মার পেটে এসেছি তখন থেকে নিয়ে আজ পর্যন্ত জারি আছে। আর আমার বিবেক, আমি 16, 18, 20, 30 বছর বয়সের হয়ে গেছি, কিন্তু আমার বিবেক জাগ্রত নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কবার শুকরগুজারি করি? আমি তো শুকর করতেই পারছি না। ধন পেয়ে গেছি, টাইলসওয়ালা বাড়ি আছে, কিংবা দোতলা বাড়ি আছে, কিংবা ট্রাক্টর আছে, কিংবা 20-30 বিঘা জমির মালিক হয়ে গেছি, আল্লাহকে ভুলে বসেছি। কেন? এত ধন, এত দৌলত, এত টাকা পয়সা আমি যে করেছি তো আমার বুদ্ধি দিয়ে করেছি, আমার বিবেক দিয়ে করেছি। অতএব আর কাকে মানা যায়, আর কার আমি সেজদা লাগাতে যাব? কি আল্লাহ, আর কি ফাল্লা, আর কি কবর, আর কি হাসর, এগুলো কথা মনে পড়ে না। বিবেককে জিজ্ঞেস করুন। কাফেরের কাছে মাল আছে? আছে। আপনার কাছে ট্রাক্টর আছে? কাফেরের কাছে ট্রাক্টর আছে? আছে। তাহলে আপনার আর কাফেরে তফাৎটা কোথায়? হাদিস শুনুন,
ইমানটা যদি একটু বড় হয় তো আলহামদুলিল্লাহ। নবীজি কি বলছেন? ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন ধন জন টাকা পয়সা জমিদারি পাকা বাড়ি অট্টালিকা দান করেন কাকে? যাকে পছন্দ করেন তাকে, এবং যাকে পছন্দ করেন না তাকেও। নবীর কথার দিকে খেয়াল করবেন। যাকে আল্লাহ পছন্দ করেন না তাকেও ধন দেন, আর যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাকেও ধন দেন। এর মানে আমি মুসলমান, তার জন্য আমাকে আল্লাহ তাআলা ধন দিয়েছেন। আল্লাহ আমাকে পছন্দ করেন বলে আমাকে ধন দিয়েছেন। কিন্তু আমার প্রতিবেশী গ্রামে, আমার প্রতিবেশী পাড়ায়, টাউনে যদি কোনো গায়ের মুসলিমদেরকে আল্লাহ তাআলা 5 তলা 10 তলা বাড়ি দিয়ে থাকেন, ফ্যাক্টরি দিয়ে থাকেন, জমি জিরাত দিয়ে থাকেন, তো তাদেরকে কেন ধন দিলেন? তো নবীজি বলছেন আল্লাহর নীতি হলো দুনিয়াতে যাদের ভালোবাসবেন তাদেরকেও ধন দৌলত দেবেন, আর যাদেরকে ভালোবাসবেন না তাদেরকেও আল্লাহ তাআলা ধন দৌলত দেবেন। তাহলে তফাৎ কি জি মৌলভী সাহেব? তফাৎটা নবীর হাদিসে শেষখানটা পড়ুন এবার। কি বলছেন আল্লাহ নবী? ওয়ালাকিন্নাল্লাহা ইউতিল ঈমানা লিমান ইউহিব্বু। তবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান জিনিসটা দান করেন ওকে, যাকে ভালোবাসেন তাকেই। যাকে ভালোবাসবেন আল্লাহ তাআলা তাকে ঈমান দেবেন, আর যাকে ভালোবাসবেন না তাকে ঈমান দেবেন না। অতএব কাফেরেরা মাল পেয়েছে কিন্তু আল্লাহর ভালোবাসা পায়নি বলে তাদের কাছে ঈমান নাই, আর মুসলমানেরা তাদের আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ এদেরকে ভালোবেসেছেন তাদের জন্য, তাই এদের জন্য আল্লাহ তাআলা ধন দৌলত সবই কিছু দিয়েছেন, মাল দৌলত সবই কিছু দিয়েছেন। ঈমানও দিয়েছেন আপনাকে আর ধনও দিয়েছেন আপনাকে। ধন পেয়েছেন সাথে সাথে ঈমান পেয়েছেন। ঈমানটা কিসে রক্ষা হবে এই কথার দিকে আপনাকে নজর দিতে হবে। ঈমান রক্ষা হওয়ার একটি মাত্র উপায়, তা হলো এই আল্লাহ আর তার রাসূল যেটি ওয়াদা নিয়েছেন সেই ওয়াদা যেন আপনার দ্বারাই ভেঙে না যায়, সেই ওয়াদা যেন আপনার দ্বারাই পয়মাল না হয়ে যায়। একটা ওয়াদা যদি ভেঙে যায়, ওয়াদা ভাঙলে সেই লোকটা হলো মিথ্যুক, মিথ্যাবাদী, আর এই লোকটা ওয়াদাকে ভঙ্গকারী, তাকে আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা হলো ফেল, এরা পাস করতে পারলো না। লম্বা চড় ওয়াজ করছি না, ছোট ছোট ওয়াজ করছি, কথাগুলোকে মগজে রাখেন, ইনশাআল্লাহ কাম দিবে। বদর যুদ্ধের দিন 313টা মুসলমান যুদ্ধে হাজির হয়েছিল। 313টা লোক সম্বন্ধে জানতে চাইল কেউ যে এরা মরার পরে কেউ জাহান্নাম টাহান্নামে কি চলে টলে যাবে? 313 জন লোক, আপনাদের আমাদের মতোই লোকগুলো। আল্লাহ তাআলা ওদের ঈমানের উপরে কত রাজি ছিলেন তিনি সাফ করে বলছেন, ইমালু মা শিতুম কাদ গাফারতু লাকুম। খেয়াল করেন কথার দিকে। ও 313 জন লোক যারা বদরের যুদ্ধে হাজিরি দিয়েছিলে, তোমাদের উপরে আমি আল্লাহ এতটাই রাজি হয়ে গেছি, এতটাই খুশি হয়ে গেছি যে তোমরা যা মনে লাগে তাই করে বেড়াও, তোমরা যা মন লাগে তাই করে বেড়াও, তোমাদের জন্য জান্নাত সাজানো আছে, সাজানো আছে, সাজানো আছে। আচ্ছা আপনি বলেন 313টার ভেতরে একটা ফেল আছে? এর ভিতরে ফেল নাই একটাও। রাসূলুল্লাহ হাদিসে আবার বলছেন, কি বলছেন? হুমুল্লাযীনা বায়াউ তাহতা শাজারাতে লা ইয়ামাসসুহুমুন নারু ইনশাআল্লাহ। 6ষ্ঠ হিজরি সনে বাবরের গাছের তলায় আল্লাহ পাকের নবী একটা চুক্তি করেছিলেন। মক্কার মুশরিকরা নবীজিকে এবং তার সাথীদেরকে মক্কাতে জিয়ারত করতে যেতে দেয়নি, উমরা করতে যেতে দেয়নি। সেই দিন যারা চুক্তিতে নবীর হাতে হাত দিয়ে বয়াত করেছিল তারা হলো 1400 জন সাহাবী। আল্লাহ পাকের নবী বলছেন 1400 জন আমার সাহাবীকে আল্লাহর আগুন ছুবে না, ছুবে না, আল্লাহর আগুন এদেরকে ছুবে না। কথা বলেন, একটা ফেল পড়েছে?
1400টা সাহাবীর কোনো একজন ফেল পড়েছে? ফেল পড়েনি, সব পাস। আল্লাহু আকবার। এদিকে লম্বা হয়ে যাচ্ছে কথা, কাজের কথাগুলো পিছিয়ে যাচ্ছে। এখন আপনাদেরকে যে আমি বলতে বসেছি যে আপনি ফেল না আপনি পাস, এটা আপনাকে ফাইসালা নিতে হবে। এই মজলিসে এমন কোনো একটা লোক আছেন তার উপরে আমার রাগ আছে এমন কথাটা নয়। আমি কমন ভাষা বলছি, আপনার গায়ে গিয়ে যদি লেগে যায় তাহলে আমাকে রাগ দেখাবেন না, আপনি যা কিছু বলবেন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন। সোহাইল আল হানজালিয়া একজন আলেমে দিন, একটা সাহাবী, কুফার বাসারার মসজিদে মাঝে মাঝে আসতেন আর একটা করে হাদিস বলে চলে যেতেন। একদিন আবু দারদা বলে এক সাহাবী বলছেন, আজকে একটা হাদিস বলেন না শুনি, আমাদের কাজ দিবে আর আপনার কোনো কষ্ট হবে না, একটা ছোট একটা হাদিস যদি আমাদের শিখিয়ে দেন। তখন সাহাল আল হানজালিয়া এবার হাদিস শোনাচ্ছেন, কি বলে শুনেন। নি'মার রাজুল খুরাইম লাউলা জুম্মাতাহু ওয়া ইসবালু ইজারিহি। ও সাথীরা শুনুন, মদিনার মাটিতে একটা লোক আছে সাহাবী, তার নাম হলো খুরাইম। সেই খুরাইম সম্বন্ধে একদিন আমার নবীর মুখ থেকে একটা কথা বের হলো। কি কথা? খুরাইম ছেলেটা কত যে ভালো হতো, খুরাইম সাহাবীটা, সাথীটা, যুবকটা কত যে উত্তম যুবক হতো যদি তার মাথার জুম্মা চুলগুলোকে কেটে ছোট করে দিত, আর যদি তার লুঙ্গিটা গোড়ালির নিচে চলে যায় আর ওটাকে যদি কেটে নিজের গোড়ালির উপরে করে নিত, তাহলে এই দুটো স্বভাব যদি সে বদল করে নিতে পারে তাহলে পরে এই লোকটার মতন সুন্দর নওজওয়ান আর আমার চোখে কেউ নাই। রসুলের সাহাবী, কিন্তু এর ভেতরে রোগ আছে দুটা। কি কি দুটা রোগ? ঘাড়ে চুল আছে, মাথাতে চুল হলো 3 প্রকার। একগুলো যদি কান বরাবর থাকে তাকে বলা হয় জুম্মা, আর একগুলো যদি কান থেকে নিচে পর্যন্ত ঝুলে থাকে তাকে বলে লিম্মা, আর একগুলো চুল হলো কি ঘাড় যদি লেগে যায়, বেটা ছেলের চুল, এই বড় বড় সুন্নতি চুল, তো ঘাড় পর্যন্ত যদি থাকে তাহলে এটা হলো জুম্মা, আর ঘাট থেকে যদি নেমে যায় তাহলে এটা কিন্তু শরীয়তের কানুনে পড়লো না, এটা বেটি ছেলের চুল হয়ে গেল। তো এই সাহাবীটার চুল কেমন ছিল? ঘাড় থেকে নিচে নেমে গেছিল 1 আঙুল 2 আঙুল করে। ওকে খুব ভালো লাগে এই চুল রাখতে। আর কি, ওর লুঙ্গি চলে যায় গোড়ালির নিচে। দুটো অভ্যাস এর ভেতরে ছিল, আর এই 2 অভ্যাস যদি নিয়ে কবরে যায় তাহলে এই লোকটা কিন্তু ঈমানের ত্রুটি নিয়ে কবরে যাবে। তার জন্য নবীজি বলছেন, ছেলেটা তো খুবই ভালো মানুষের বাচ্চা হিসাবে স্বীকৃতি লাভ করত, যদি এই ছেলেটা তার নিজের এই জুম্মা চুলকে কেটে ছোট করে নিত আর লুঙ্গিটাকে যদি কেটে উপরে তুলে নিত তাহলে কত ভালো হতো। কথাটা তো কমন। 3 দিন পরে খুরাইমের কানে আওয়াজ চলে গেল, আল্লাহ পাকের নবী আমার নাম নিয়ে বলেছেন এই কথা। যখনই এই কথাটা শুনতে পেলেন সাথে সাথে আখাদা সুফরাতান, সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে একটা চাকু হাতে নিল, আর চাকুটাকে হাতে নিয়ে কোনো নাপিতকে না ডেকে নিজে নিজে নিজের চুলগুলোকে পিছন দিক থেকে ধরে যতটুকু করে পারলো আন্দাজ করে 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 চাকু দিয়ে তার নিজের লম্বা চুলগুলোকে কেটে কানের বরাবর করে নিল, আর নিজের লুঙ্গিটাকে, নিজের পাজামাটাকে এমন করে কেটে নিল, আর নিয়ে তাকে গোড়ালির উপর পর্যন্ত করে নিল, আর নিয়ে নিজেকে বলতে চাইলো আমি এই 2টা দোষের কারণে আল্লাহ পাকের নবীর চোখের সামনে আমি বালি হয়ে গেছি, আর এই 2টো বদ অভ্যাস নিয়ে যদি কবরে যাই তো আমার মঙ্গল হবে না।
এই জন্য রাসূলুল্লাহর কথাকে মানবার জন্য একটা বেলা সময় না নিয়ে, একটা দিন সময় না নিয়ে, একটা ঘন্টা সময় না নিয়ে, যেমনি কানে গেল আওয়াজটা সঙ্গে সঙ্গে নিজের ইসলাহ করে নিলেন, সঙ্গে সঙ্গে নিজেকে সংশোধন করে নিলেন। আর যখন নিজে নিজে সংশোধন হয়ে গেল তখন তিনি নিজেই বলতে লাগলেন, আল্লাহ রাসূল যদি আমাকে দেখতেন তো বলতেন, বাহারে নওজওয়ান, আহারে নওজওয়ান, ওরে আমার সুন্দর দুলাল, ওরে আমার সুন্দর ছেলে, ওরে আমার সুন্দর উম্মতি, কত সুন্দর চুল রেখেছো আর কেমন সুন্দর সুন্নতি তুমি পোশাক পরে আছো।